আসসালামু আলাইকুম সন্দীপের প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? যারা মধ্যপ্রাচ্যে থাকেন, দুবাই থাকেন, কাতার থাকেন, কুয়েতে থাকেন, সৌদি আরব থাকেন, ওমান থাকেন, আপনি যে আরব কান্ট্রিগুলো থাকেন না কেন, একটা কথা বলি ভাই, আপনার মাথার উপরে মিছিল যাচ্ছে, আপনি কি করতেছেন? রুম থেকে বাইরে ভিডিও করে ভিডিও আপলোড দিতেছেন ফেসবুকে, ওখানে আবার মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অলরেডি নিচ্ছে। যারা নিরাপত্তা ঝুঁকি তেমনি যুদ্ধকালীন নির্দেশনা না মানায় অনেকেই পড়তে পারেন আইনি ঝুঁকিতে। গুজব ছড়ানো দায়ী। এর মধ্যে দুবাই ও আবুধাবিতে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে, আর কুয়েতে গ্রেপ্তার হয়েছেন একজন। থাকেন, যেমন আমি দুবাইতে থাকি, দুবাইতে অলরেডি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েকজনের জিজ্ঞাসা করতেছে। আপনারা অবশ্যই একটু সাবধানে থাকবেন ভাই, এই ধরনের কাজ করে করবেন না। দুবাই অনেক শান্তি আছে, আলহামদুলিল্লাহ অনেক শান্তি ভাই। উপরের জিনিস উপরে শেষ করে দিতেছে, নিচে পড়ার সুযোগ দিচ্ছে না। উপরের জিনিস উপরে শেষ করতেছে, মিথ্যা তথ্য ছড়াবেন না। আমরা মধ্যপ্রাচ্যে অনেক বাঙালি এখানে বসবাস করি, আপনাদের মিথ্যা তথ্যের কারণে বাঙালিদের ক্ষতি হবে ভাই। এই ধরনের কোনো ভিডিও বানাবেন না ভাই, দয়া করে কোনো ভিডিও পোস্ট করবেন না, মেসেঞ্জারে কারো কাছে শেয়ার করবেন না। যদি করেন সেটা আপনাকে জরিমানা গুনতে হবে এবং জেলে যেতে হবে। জরিমানা তো গুনবেন, জেলে যাবেন, তা আপনার কি ভিডিও গুরুত্বপূর্ণ না জরিমানা গণনা গুরুত্বপূর্ণ, কোনটা? আমি সকল প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, দেখেন আমাদের রাষ্ট্রদূত কি বলে। বিভ্রান্তিমূলক পোস্ট দেওয়া এবং শেয়ার করা থেকে বিরত থাকুন। আমিরাতে এটি একটি দণ্ডনীয় অপরাধ। রাষ্ট্রদূতের কথা শুনছেন এবং চ্যানেল 24 নিউজে দেখছেন, দুবাইতে অলরেডি জিজ্ঞাসাবাদ করতেছে এবং অলরেডি তারা গ্রেপ্তার করে ফেলবে।